প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক। প্রেত কথা 494 নম্বর এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে শুনবেন সৌম্যদ্বীপের ঘটনা এবং অসাধারণ একটি ঘটনা সৌম্যদ্বীপ পাঠিয়েছে দার্জিলিং ম্যাল রুটের একটি হোটেলের ঘটনা। পুরোটা শুনুন, তাহলে আই হোপ আপনারা একটা অন্য ভয়ের রাজ্যে ঢুকে যাবেন। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেইল করুন pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্স লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে। এছাড়া জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা সমস্ত আপডেট সবার আগে পান। এবং একটা জিনিস মনে করিয়ে দিই যে প্রেতকথা কোনো রকমভাবে কোনো অন্ধবিশ্বাস, কালোজাদু বা কুসংস্কারকে প্রমোট করে না। প্রেতকথার কাজ হলো এন্টারটেনমেন্ট, মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়া, এন্টারটেইন করা। সো আমরা যে ঘটনাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা শুধুমাত্র সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকেই সকলের সামনে তুলে ধরি। আপনার জীবনেও ঘটে যাওয়া কোনো ঘটনা থাকলে বা আপনার শোনা কোনো সেরা ঘটনা থাকলে আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা সেই ঘটনা অবশ্যই সকলকে শোনাবো। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদ্বীপ গ্রাফিক্সে অনিকেত। আশা করছি লাইক করে ফেলেছেন এবং তার পাশাপাশি কমেন্ট করে জানিয়ে দিয়েছেন কে কোথা থেকে শুনছেন এবং লাস্ট এপিসোড কেমন লেগেছিল এবং আজকের এপিসোড কেমন লাগছে। শুরু করছি প্রেত কথার 494 নম্বর এপিসোড। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। প্রিয় গৌরবদা, কেমন আছো? আশা করি তুমি কাকু কাকিমার প্রিয়াঙ্কাদিকে নিয়ে খুব ভালো আছো। আমি সৌম্যদ্বীপ বন্দ্যোপাধ্যায়, আসানসোল থেকে। প্রেতকথা পরিবার আমায় চেনে তরিৎ জেঠুর জামাই হিসেবে। তরিৎ জেঠুর ঘটনা আর কিছুদিনের মধ্যেই প্রেতকথায় আসছে। প্রেতকথার মাধ্যমে আমি বহু মানুষের ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ পাচ্ছি। হ্যাঁ সৌম্যদ্বীপ, থ্যাঙ্কস আ লট আজকে এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আমি প্রথমেই পড়েছি তোমার ঘটনাটা এবং আমার খুব ভালো লেগেছে এবং এই ঘটনাটা আমি তোমাকে নিজেই বলেছি যে এটা সানডে স্পেশাল এপিসোডে আমি দেব এবং তরিৎ জেঠুর ঘটনাও পরের সপ্তাহের রবিবার দিন আসছে। সো আমাদের প্রেতকথার অডিয়েন্স যারা, তাদের জন্য সত্যি খুব সুন্দর একটা সময় এবং তরিৎ জেঠুর সুস্থ হয়ে ওঠাটা আমাদের সকলের জন্যই খুব আনন্দের একটি সংবাদ। সো তোমরা সবাই ভালো থাকো এবং আজকের ঘটনাটা তুমি যেভাবে লিখেছো আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। দক্ষিণবঙ্গে শান্তিনিকেতন হোক কিংবা উত্তরবঙ্গের তিনচুলে হোক, আমার বুনুরা দিরা আমায় দেখে চিনতে পারছে, সেলফি তুলছে। গৌরবদা, তোমার জন্যই আজ আমরাও মানুষের মনে এতটা জায়গা করতে পেরেছি। দেখো সৌম্যদ্বীপ, আমি সবসময় চেষ্টা করি যে প্রেতকথায় শুধুমাত্র আমি না, আমি ছাড়াও আরও অনেকে যেন পরিচিতি পায়, আরও অনেক মানুষ প্রত্যেক বছর